কালচার তৈরি করা। এই ধানের মাদার কালচার কেন তৈরি করা হয়? এটা তৈরি করা হয় খরচ সিলিন্ডারের বীজ হিসাবে ব্যবহার করার জন্য। যেমন খরচ সিলিন্ডারটা 3 পদ্ধতিতে করা যায়। খরচ সিলিন্ডার 3 পদ্ধতিতে করা যায়। একটা পদ্ধতি হচ্ছে স্পন দিয়ে, সরাসরি 500 গ্রামের যে স্পন দিয়ে, সেটা দিয়ে খরচ সিলিন্ডার করা যায়। এই যে আবার কি করা যায়, এই মাদার কালচার দিয়ে করা যায়। এই সব মাদার কালচার সরাসরি দিয়ে খরচ সিলিন্ডার করা যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে ধানের মাদার। এখন কোন পদ্ধতিতে করলে কৃষক সব থেকে বেশি লাভবান হবে এবং সাশ্রয়ী হবে, খরচটা কম হবে এবং এখান থেকে ফলনটাও বেশি পাবে, সেই পদ্ধতি হচ্ছে ধানের মাদার। এখন কীভাবে ধানের মাদারটা, সেই পদ্ধতি হলো আমি কাজের মাধ্যমে সেটা আপনাদের বলে দিব। এখন ধানের মাদার করার জন্য প্রথমেই ধান লাগবে। সেই ধানটা হতে হবে মোটা ধান, যে কোনো জাতের মোটা ধানটা লাগবে। ধানের মাদার একদিকে ধানের মোটা ধানের দামটা কম, অপর দিকে খরচটা কমে আসবে, অপর দিকে কি হবে, আমাদের মাশরুমে এটা ধানটা, এই মোটা ধানটাই উপযোগী এই কাজ করার জন্য। তাহলে আমি এখানে মোটা ধানটা নেব, যে কোনো জাতের মোটা ধানটা নেওয়ার পর এখানে বীজ ধানের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এই ধানটা নিতে হবে কোন ধান, যেটা জ্যৈষ্ঠ মাসে মানুষ যেটা আমন মৌসুমে যে ধানটা উঠায়, উঠানোর পরে যে ধানটা সিদ্ধ করে বেড়ে রেখে দেয়, সেটা না কিন্তু। অর্থাৎ যে ধানটা কি করে কৃষক হচ্ছে আমি বলি ক্ষেত থেকে যে ধানটা কৃষক কি করে, চক থেকে যে ধানটা সংগ্রহ করে শুকায় মাচায় রেখে দেয় বা পরবর্তীতে বিক্রি করবে, সেই ধানটা বীজ ধান। 10 কেজি আমি এখানে 2 কেজি পরিমাণে ধান নিচ্ছি। এই ধানটা কি করতে হবে, 2 কেজি 4 কেজি 8 কেজি 10 কেজি 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ধানটা 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যখন আমি ধানটা 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবো, তখন কি হবে, স্পষ্ট ধানগুলা নিচে রয়ে যাবে, শুধু চিটাগুলা কি হবে, ভেসে উঠবে। তখন চিটাগুলা আমি ফেলে দিলে কি হবে, আমি এমনি সব স্পষ্ট ধান পেয়ে গেলাম। তারপর সেই ধানটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, যেন কোনো ময়লা পানি না থাকে। পরে যখন দেখা যাবে ধান এবং পানি দুটোই স্বচ্ছ দেখা যাচ্ছে, তখন কি করতে হবে, এই ধানটা সিদ্ধ করতে হবে। এখন সিদ্ধ করতে হবে কি পরিমাণ পানি দিতে হবে, হচ্ছে ধানের উপরে 3 কর পরিমাণ পানি দিলে হবে। ধানের উপরে 3 কর পরিমাণ পানি দিয়ে এই ধানটাকে সিদ্ধ করতে হবে। এখন সিদ্ধ করতে হবে কতক্ষণ, 40 থেকে 45 মিনিট। একটু খেয়াল করি, সিদ্ধ করতে হবে 40 থেকে 45 মিনিট, অর্থাৎ 45 মিনিটের উপরে না, 40 মিনিটের নিচে না। এই সময়টা যখন সিদ্ধ করবেন, তখন দেখা যাবে ধানটা এমনভাবে সিদ্ধ হয়েছে, 2-1টা ধান চুল ফাটা হয়েছে, মানে 2-1টা ধান, 10টা ধান তুলছেন, তার ভিতরে 3টা ধান একটু গা ফাটা হয়েছে। কিন্তু সব কটা ধানে সিদ্ধ হয়েছে, একটা ধান থেকেও বাদ বের হয় না। এখানে মূল সূত্রটা হচ্ছে সব কটা ধানই সিদ্ধ হবে, 2-1টা ধান চুল ফাটা হবে, একটা ধান থেকেও বাদ বের হবে না। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। নামাই নিব, যখন আমাকে দেখছেন নামাই নিতে চুলা থেকে, তারপর আমি কি করলাম, নেট থেকে এই পানিটা সেকে নিলাম। সেকে নেওয়ার পরেও কিন্তু এখানে কিন্তু ময়েশ্চার রয়ে গেছিল, পানি রয়ে গেছিল না। তারপর সবাই দেখছেন যে ধানটা কি করলাম, আমি চুলায় ভেজে নিলাম ধানটা। সবাই তো দেখছেন যে চুলায় ভেজে নিছি ধানটা। তো চুলা এমনভাবে ভাজতে হবে যেন এখানে আপনার একদম বেশি ময়েশ্চার না থাকে। তারপর ভাজার পর আমরা কি করব, এই ধানটা ফ্যানের নিচে বা রোদ্রে শুকানো যাবে না, কি করতে হবে, ছায়া জায়গায় আমি এরকম যে সসপ্যানে সিদ্ধ করলাম, শুকালাম, তারপর এখানে সসপ্যানের উপরে এরকম একটা কাঠি জাতীয় কিছু দিয়ে এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কারণ জীবাণুটা মূলত উপর থেকে পড়ে, তো জীবাণু যেন না পড়তে পারে, এই জন্য এভাবে এটা ঢেকে রাখতে হবে। এখন এই কাজটা কিন্তু অবশ্যই মাস্ক পরে করতে হবে এবং হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আমাদের 70% প্রপানল আর 30% ওয়াটার যেটা আছে, সেটা অ্যালকোহল যেটা আছে, ওটা হাতে ব্যবহার করতে হবে, মুখে মাস্ক করতে হবে, এই কাজটা করা হবে। তারপর প্রতি 2 কেজি ধানে